সচিদানন্দরূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের যে মাসটি চলতেছে, এই মাসটিকে মাধব মাস বলা হয়। অর্থাৎ বর্তমানে আমাদের মাঘী কৃষ্ণপক্ষ চলতেছে এবং মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম হলো ষটতিলা একাদশী। এই ষটতিলা একাদশী ব্রত আগামী উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি দিবসে পড়েছে, অর্থাৎ 29শে পৌষ 1432 বাংলা বুধবার। ইংরেজি তারিখ হল 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবার। সংক্রান্তি দিবসে এইবার ষটতিলা একাদশী ব্রত পড়েছে, যার কারণে ওই দিবসে পঞ্চরবিশেষ্য অন্তর্ভুক্ত দ্রব্য পিঠাপুরি আদি খাওয়া যাবে না। ভগবানকে নিবেদন করা যায়, ভগবানের তো একাদশী ব্রত নয়। একাদশী ব্রত হলো জীবের জন্য, মানুষের জন্য। আসুন আজ আমরা এই ষটতিলা একাদশী ব্রতের দিন আমাদের কি কি করণীয়, কি কি অকরণীয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। বৃহৎ নারদীয় পুরাণের 16 অধ্যায়ে উল্লেখ আছে, মুনিশ্রেষ্ঠ পুলস্তকে একদা দার্লভ ঋষি জিজ্ঞাসা করেছিলেন, মর্ত্যলোকের মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যা, মাতৃহত্যা, সুরাপান আদি পরদ্রব্য হরণ প্রভৃতি পঞ্চপাতকের পাতকী হইয়া বারবার নরকে গমন করেন, যাহাতে তাহারা এই নরক হইতে মুক্তি লাভ করতে পারে। এই রকম যদি কোনো ব্রত থাকে তাহলে আপনি কৃপা করে আমাদিগকে উপদেশ করুন, আমরা পৃথিবীর মানুষের নিকটে সেই সমস্ত ব্রতের মাহাত্ম্য কথা প্রচার করব। তাদের কথা শ্রবণ করিয়া পুলস্ত ঋষি কহিলেন, হে মহাভাগ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের দশমী দিবসে স্নান করিয়া পবিত্রভাবে সংযম থাকিয়া কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি বর্জন পূর্বক সদ্যজাত গরুর গোবর আনবেন। সদ্যজাত বলতে এখন যে গরুটি গোবর দিয়েছে, এই রকম ভাবে এটাকে সদ্যজাত বলা হয়ে থাকে। সেই সদ্যজাত গরুর গোবর আনবেন কবে? দশমী দিবসে। তাহলে দশমী পড়েছে আমাদের আগামী মঙ্গলবারে। আগামী মঙ্গলবারে দশমী তিথি আছে আমাদের বিকাল 4টা 15 পর্যন্ত, তারপরে একাদশী লেগে যাবে। তাহলে মঙ্গলবারে আপনারা সদ্যজাত গরুর গোবর আনবেন। আনার পরে কি করবেন? ওই গোবরের মধ্যে কতগুলা তিল দিবেন, কতগুলা কার্পাস তুলার বীজ দিবেন, বিচি দিয়ে ভালো করে মিশ্রিত করবেন। করার পরে 108টা পিণ্ডি তৈরি করবেন বা পিরার মতন তৈরি করবেন, 108টা। তারপরে এগুলা কলা পাতার মধ্যে দিয়ে কি করবেন? দশমী দিন রুদ্রের মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নিবেন। একাদশী দিন সকালবেলা, অর্থাৎ বুধবারে সংক্রান্তি দিন,
সকালবেলা কি করবেন, 108টা তুলসী পাতা নেবেন, চন্দন চর্চিত করবেন, এক একটা মন্ত্র উচ্চারণ করে এক একটা পিণ্ডির উপরে দিবেন তুলসী পাতা। অর্থাৎ ভগবান বিষ্ণুর 108টি নাম, ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম উচ্চারণ করে করে এত সচন্দন তুলসীপত্র কৃষ্ণায় নম, এত সচন্দন তুলসীপত্র গোবিন্দায় নম, এত সচন্দন তুলসীপত্র মাধবায় নম, এত সচন্দন তুলসীপত্র কেশবায় নম। এইভাবে ভগবানের 108টা নাম উচ্চারণ করে করে একটা একটা করে তুলসী পাতা ওই গোবরের যে পিণ্ডি তৈরি করা হয়েছে সেই পিণ্ডির মধ্যে দিবেন। এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণা ষটতিলা একাদশী যদি আড্ডা নক্ষত্র বা মূলা নক্ষত্র সংযুক্ত হয় তাহলে সেটা আরো উত্তম। যদি এই নক্ষত্র যুক্ত না হয় তথাপিও ব্রতের ফল ঠিকই আপনি পাবেন। কৃষ্ণ বড় কৃপালু, কৃষ্ণ কৃষ্ণ কৃপাল বিধা মগন্তি নম গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবানকে অর্ঘ্যদান করিবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করিবেন। সমস্ত দিন ভাগবত কথা, পুরাণ কথা, গীত, নৃত্য, বাদ্য আদি দ্বারা আপনি অতিবাহিত করবেন। সম্ভব হলে রাত্রি জাগরণ করিবেন। পর দিবস অর্থাৎ দ্বাদশী দিবসে যথা সময়ে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইবেন, তিল পূর্ণ পাত্র দান করিবেন। ওই দিন যত সংখ্যক তিল দান করিবেন তত 1000 বৎসর আপনি স্বর্গাদিতে বাস করতে পারবেন। ওই প্রদত্ত তিল হইতে যে সকল বৃক্ষ উৎপন্ন হইবে সেই বৃক্ষের শাখায় শাখায় যত অগণতি সহস্র সহস্র তিল ধারণ করবে, যিনি তিলদাতা তিনি সেই সহস্র বৎসর পর্যন্তই তিনি নিত্যধামে বাস করতে পারবেন। যদিও তিল পঞ্চশস্যের অন্তর্ভুক্ত, এই জন্য শাস্ত্রে বলছেন দশমী দিবসে ভগবানকে তিল দান করতে পারবেন, আপনি তিল গ্রহণ করতে পারবেন। আর দ্বাদশী দিবসে আপনি তিল দান করতে পারেন, তিল গ্রহণ করতে পারেন। একাদশী দিবসে ভগবানকে তিল দান করা যায়, কিন্তু অন্য কাউকে তিল দান করা যাবে না, তিল গ্রহণ করা যাবে না। তিলের লাড্ডু, তিলের পিঠা, তিলের তেল কিছুই গ্রহণ করা যাবে না। শাস্ত্রে বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে দশমী দিবসে আপনি গায়ের মধ্যে তিলের তেল মেখে স্নান করবেন। তিল স্নাত তিল দাত তিলত হোম তিলাধিকম তিল দতা চো ভুক্তা চো ষটতিল পাপনাশিনী। যে ব্যক্তি দশমী দিবসে ভগবানকে তিলে জল দিয়ে স্নান করাবেন, ভগবানের শরীরে তিল তেল মাখিয়ে দিবেন, অথবা নিজের শরীরেও তিলের তেল মেখে যদি কেউ স্নান করে বা তিল পিষিয়া সেই পিষ্টদ্রব্য দিয়ে যদি গায়ের মধ্যে ঘষে কেউ স্নান করে, অথবা তিল দিয়ে দশমী দিবসে যদি কেউ হোম করে, এই প্রকার মানে যে কোনো বস্তুতেই তিল সংযুক্ত, জলপান করছেন ওর মধ্যে 2টা তিল দিয়ে জলপান করলেন, এটা দশমী দিনের কথা বলা হচ্ছে, একাদশী দিনে নয়, তাহলে তিনি তার শরীরে তিল পরিমাণ কোনো পাপ থাকবে না। সমস্ত বস্তুতে তিল সংযুক্ত কর্ম করিলে ওই ব্যক্তির শরীরে তিলার্ধ পরিমাণও পাপ থাকিবে না। তবে একাদশী দিবসে এই কাজ করা যাবে না, যেহেতু তিল পঞ্চশস্যের অন্তর্গত।
সেই জন্য একাদশী দিবসে তিল দান করা, তিলের জলে স্নান করা, তিল ভোজন করা ইত্যাদি নিষেধ করা আছে। মাধব সর্বভূতানাং সর্বকর্ম ফলপ্রদঃ তিল দানেন মহতা সর্বাণি কর্মাণি প্রয়শ্চতু। ভক্তি সহকারে এই মন্ত্র পাঠ পূর্বক যাহারা কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে দশমী দিবসে অথবা দ্বাদশী দিবসে তিল দান করিবেন, তিনার দেহের মধ্যে তিল পরিমাণ পাপ থাকিবে না। এবং ইয়ং কুরুতে ভক্তিতা তিলদানাদ্বিজুত্তমম সসম্পূর্ণম বাপিনাতি বাজপেয় ফলম দ্বিজ। যে ব্যক্তি ভক্তিপূর্বক এই তিলদান করিয়া থাকেন, শত শত বাজপেয় যজ্ঞের ফল তিনি অনায়াসে লাভ করতে পারবেন। এই হলো এই ষটতিলা একাদশী ব্রতের দিনের মাহাত্ম্য কথা। এই ষটতিলা একাদশী ব্রত আমাদের রবিবারে, আমাদের মকর সংক্রান্তি দিবসে বুধবারে পড়েছে, যার কারণে ওই দিন সংক্রান্তি নানা রকম পিঠা তৈরি করা হয়, দেওয়া হয়। ভগবানকে ভোগ দিতে পারেন, ভগবানকে ভোগ দেওয়ার জন্য নিষেধ নেই। আপনি গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীকৃষ্ণ চারি প্রভুর নামেই পিঠা ভোগ লাগাতে পারবেন। কিন্তু তারপরে নবদ্বীপ লীলায় গদাধর শ্রীবাস বা স্বর গোস্বামী বা গুরুবর্গরা এরা নিরম্ব থাকেন, সাধক দেহে নবদ্বীপ লীলায় তাদের ভোগ লাগানো যায় না। কিন্তু সিদ্ধদেহী বৃন্দাবন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ রাধারানীকে দিতে পারেন, ললিতাদি সখীগণ বা অনঙ্গ মঞ্জুরি দান করতে পারেন, রূপাদি মঞ্জুরিগণ বা গুরু মঞ্জুরিগণকেও দেওয়া যায়, কেননা সিদ্ধদেহে কোনো একাদশী ব্রত নাই। এই দুটি নিয়ম যদি আপনি রক্ষা করে ঠিক চলতে পারেন, তাহলে আপনি মকর সংক্রান্তি দিন একাদশী ব্রত থাকা সত্ত্বেও আপনি ভগবানকে নানা রকম পিঠাপুরি বানিয়ে দিতে পারবেন। এই বিষয়ে সিদ্ধান্ত তো দেওয়া আছে। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখনও একবার এই মকর সংক্রান্তি দিবসে একাদশী ব্রত করেছিল। তো জগন্নাথ দেবের সেখানে ভোগ লাগানো হয়েছে, অন্ন ব্যঞ্জন, পরমান্ন, পিঠা ছানা, দধি ছানা ইত্যাদি ভোগ দেওয়া হয়েছে। ভক্তগণ যখন গিয়েছেন জগন্নাথকে প্রণাম করতে, তখন জগন্নাথের পূজারী কি করলেন, ওই মহাপ্রভুর পরিকর ভক্তদের হাতের হাতে এই পিঠা প্রসাদ, অন্নপ্রসাদ দিয়ে দিয়েছিলেন। তারা সেই অন্নপ্রসাদে নিয়ে মহাপ্রভুর কাছে এসেছিলেন। মহাপ্রভু বললেন, এই প্রসাদকে দণ্ডবত প্রণাম করে রেখে দাও, তিথি পর দিনে নাহি রয়। অতএব পরের দিন তিথি থাকবে না, আর তাই সেই দিনেই এই পারণেতে প্রসাদ গ্রহণ। অতএব সেই সিদ্ধান্ত মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। আমরা এই ষটতিলা একাদশী দিবসেও যেহেতু উত্তরায়ণ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলা হয়, মকর সংক্রান্তি বলা হয়, সেই উপলক্ষে পিঠা ভগবানকে নিবেদন করা হবে এবং দ্বাদশী দিবসে সেই পিঠা গ্রহণ করা হবে। সে সুজির পিঠা হোক, ময়দার পিঠা হোক, আটার পিঠা হোক, চালের গুঁড়ির পিঠা হোক, তাতে অসুবিধা নেই। ভগবানের ব্রত নয়, ব্রত হলো তোমার আমার মতো মানুষের জন্য। তাই মকর সংক্রান্তিতে একাদশী ব্রত পড়েছে বলে ঘাবড়াবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। প্রতিটি একাদশী ব্রত যেভাবে পালন করে যান সেইভাবেই বিধি বিধান অনুসারে পালন করবেন। আর পরের দিন বৃহস্পতিবারে যখন পালন করবেন, ওই পালনেতে প্রসাদ গ্রহণ, অন্ন ব্যঞ্জন, পিঠা পানা, পরমান্ন, দধি ছানা এগুলা ভোজন করবেন। তাহলে এখানেই আমরা অতি সংক্ষেপে
মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী দিবসে কি করণীয় কি অকরণীয় তদ্বিষয়ে সংক্ষেপে আলোচনা করলাম। রাধে রাধে।